দাঁড়িয়েছিলাম 2021 সাল, তখন আমাদের দলের সবে জন্ম হয়েছিল। আজকের দিনে জন্ম হওয়ার পরেও আমরা বেশ কয়েকটা বছর অতিবাহিত করেছি। লড়াইটা সেই সময় যেটা হয়েছিল তার ডবল লড়াই হবে, এবং আমরা সেই সময় যে ভোটটা পেয়েছিলাম তার ডবল ভোট আমরা এখন পাবো। এবারে একটা জিনিস ভালো লাগছে, অনেকদিন পরে দেখলাম নীল এবং লালের খেলা, এটা কেমন লাগছে? দেখুন, এটা রাজনৈতিক দল, কখন কোন সময় কার সঙ্গে কিভাবে কথাবার্তা হবে সেটা সময় বলে দেয়। অতএব বর্তমান যে সময়, সেই সময়ে জায়গায় দাঁড়িয়ে সমস্ত বিরোধী শক্তি ঐক্য একটা মঞ্চ তৈরি করার চেষ্টা আমরা চালাচ্ছি। তার একটা প্রচেষ্টা ফ্যাসিবাদ এবং স্বৈরাচারীর বিরুদ্ধে, বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে যত জনগণ আছে সকলকে এক ছাতার তলায় আনার সুপ্রচেষ্টা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করছে, নওশাদ সিদ্দিকী করছে। এটাই হচ্ছে তার একটা প্রমাণ। এবং আগামী দিন সারা বাংলা জুড়ে যতগুলো ছোটোখাটো রাজনৈতিক দল আছে এবং অর্গানাইজেশন আছে, ক্লাব আছে, বিভিন্ন মানুষ আছে, তারা তাদের লেভেল থেকে দাঁড়িয়ে তারা প্রতিবাদ করতে চায়, আন্দোলন করতে চায়। তাদেরকেও নিয়ে এক ছাতার তলায় নিয়ে এসে আন্দোলনটা সংগঠিত করতে চাই, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, চালচোরের বিরুদ্ধে, এই মাফিয়াদের বিরুদ্ধে। এবারে আশা করছি ভোটও দিতে দেবেন, এবং যারা ভোটটা দিতে দেবেন না তারাও মনে হয় বাড়িতে থাকতে পারবেন না, ভোট কেন্দ্রে তারাই হয়তো যেতে পারবেন না, তারা তাদের নিজের বাড়িতে ওই দিন থাকতে হবে, সেরকমই একটা পজিশন। এটা কি হুমকি না থ্রেট? এটা হুমকিও নয়, থ্রেট নয়। আইন আছে, দেশের সংবিধান আছে, দেশের সংবিধান আইন অনুযায়ী কথা বললাম। তৃণমূলের একটা প্ল্যান যে দুষ্কৃতীদেরকে দিয়ে ভোটটা করাবে, কেন জনগণ তো আর ওদের সাথে নেই, গুন্ডাবাজরা আছে, আর যারা ওদের কাছ থেকে টাকা পয়সা লুটে ফুটে খায়, যারা তোলে তারাই আছে। তাই বাইরে তো আর ওদের সঙ্গে সাধারণ জনগণ তো নেই। সেজন্য ওরা তো চাইবেই যে এই লুটেরাদেরকে দিয়ে আবার ইলেকশনটাকে লুট করার। কিন্তু আমরাও চেষ্টা করব, আমরা আমাদের জীবনকে বাজি রেখে যাতে তারা আর এই লুটটা না করতে পারে সে ব্যবস্থা আমরা করব। থাকা সত্ত্বেও ছাপ্পা ভোট হচ্ছে, কি বলবেন? দেখুন, কেন্দ্র বাহিনী থাকা সত্ত্বেও ছাপ্পা ভোট হয়েছে, কিন্তু এই উপনির্বাচনে যে মিলিটারিরা আসবে, আশা করছি তারা সাংবিধানিক অনুযায়ী কাজ করবে। এটা আমাদের আশা, এটা আমাদের ভরসা, বিশ্বাস। তবে এটা আমরাও ভোটের ময়দানে লড়াই সংগ্রাম করতে এসেছি গরিব অসহায় নিরীহ মানুষদের স্বার্থে। হাড়োয়া বিধানসভার মানুষ, তারা এবছরের যোগ্য জবাব দেবে। মা বোন থেকে শুরু করে তারা প্রত্যেকেই তৈরি হয়ে আছে, ভোটটা তারা এবছরে দেবে এবং খাম চিহ্নে দেবে। চমকের কোনো ব্যাপার নেই, পার্টি যাকে ডিসাইড করবে সেই ক্যান্ডিডেট হবে। চমকের কোনো ব্যাপার নেই, ভোট প্রক্রিয়াটা যাতে সঠিকভাবে আমরা করতে পারি, ভোট করে আমরা যাতে জিততে পারি, সেটাই আমাদের চ্যালেঞ্জের ব্যাপার একটা। সেটার দিকে দেখতে হবে, সেটার দিকে মনোযোগ দিতে হবে। 2021 আইএসএফ দ্বিতীয় স্থানে ছিল, তাহলে এবারে কি এই হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে এবারে তাহলে কি আইএসএফ এবার প্রথম স্থানে থাকছেন? অবশ্যই প্রথম স্থানে থাকবে। তার জন্য যা যা করার দরকার আমরা সবগুলোই করব, যাতে আমরা জিততে পারি, মানুষ যাতে সঠিকভাবে ভোট প্রক্রিয়ায় নামতে পারে। তার জন্য প্রশাসনিকভাবে যা যা ব্যবস্থা গ্রহণ করা যেগুলো সবই করব আমরা। একটা কলেজ নেই হাড়োয়াতে, হাড়োয়া হসপিটালের যা দুর্দশা, হাড়োয়াতে ভালো স্কুল নেই, খুব বাজে সিচুয়েশন, শিক্ষার দিক দিয়ে হাড়োয়া খুব পিছিয়ে আছে। আর মানুষ জানে যে কোন পজিশানে ওরা আছে, ওদের ভিতর নিজের গোষ্ঠীতন্ত্র, ওটাই আগে ওরা সামলাক, তারপরে আমাদের নিয়ে ওরা ভাববে যে কি করবে না করবে।